সো হে গাইস, গুড মর্নিং। সো যাও গাইস, সুন্দর একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। যাও গাইস, আমাদের যে প্ল্যানিং ছিল ঝাড়খণ্ডের পরেশনাথ, তো যাই হোক সেই পরেশনাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আমরা চলে এসেছি। আর গাইস পিছনের ভিউগুলো দেখো গাইস। এই চলে এসেছি পাহাড়ে, এখান থেকে ট্রেকিং শুরু হবে। সো যাই হোক গাইস, আমরা এই বেরিয়ে পড়েছি লাঠি হাতে নিয়ে, বুট স্যুট পরে পরেশনাথ ধামে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর গাইস, এটা আমার ফার্স্ট টাইম, জানি না কেমন কি এক্সপিরিয়েন্স হবে। তো তোমরা ভিডিওটা দেখো, যতটা পারবো তোমাদেরকে দেখাও কেমন কি এক্সপিরিয়েন্স। পাশে মন্দির আছে ভালো ভালো, এদিকে জঙ্গল আছে, চলো দেখতে থাকো। সো যাই হোক, আমরা পাহাড়ে ওঠার জন্য প্রথম গেটটা পেয়ে গেছি। আর আমরা এই যাত্রাতে 3 জন আছি, দুটো দাদা আছে আর এই আমি। চলো, এখান থেকে আমাদের যাত্রা শুরু। আর এখানে প্রচুর বাইক পেয়ে যাবে ওপরে ওঠার জন্য, যারা না হাঁটতে পারবে বাইক পালকি সব আছে। 800 টাকা হয়তো নেবে এখানে বাইক। আর এই আমাদের স্টার্টিং পয়েন্ট, এই গেট। चलो जाए देखी कैमन की एक्सपीरियंस है। चलो, इधर चेकिंग करने के लिए बहुत सारा लोग है, बैग वगैरह, सिगरेट, बीड़ी, गुटखा किच्छु चलबे ना। तो তোমরা যারা আসবে সিগারেট বিড়ি গুটখা কিছু নিয়ে আসবে না, আনলে সমস্যায় পড়ে যাবে। আর জঙ্গলের ভেতরে বড় বড় কেন্ন পেয়ে যাবে, অনেকটা পরিমাণে বড়, অনেকটা পরিমাণে বড়। খাড়াইটা দেখে নাও, শুধু খাড়াইটা দেখে নাও। এখান দিয়ে এই এসে, এখান দিয়ে এই এসে, এখান থেকে এই অনেকে আছে এই পার দিয়ে শর্টকাট মারছে। তো আমি বলবো বেশি শর্টকাট মেরো না, যতটা পারবে সমান রাস্তা দিয়ে যাবে। শর্টকাট মারলে বেশি কষ্ট হবে। এপার দিয়ে ঘুরে গিয়ে, এপার দিয়ে ঘুরে গিয়ে আবার এই রাস্তা, এই রাস্তা, ওই লোক দাঁড়িয়ে আছে। তো দেখো কিছুটা আস্তে আস্তে একটা সুন্দর ভিউ দেখতে পেলাম। এমনই ভিউ তোমরা অনেক দেখতে পাবে। তো ভিউটা দেখো, এই নিচের রাস্তা আর এই নিচের সব কিছু ওয়েদার আছে, সমস্যা হবে না। আর অনেকে এরকমই গাড়ি পেয়ে যাবে, যেগুলো তোমাদের 700-800 টাকাতে মিলে যাবে তোমাদের যাওয়ার জন্য। চলো, তো এখানে সব পোস্টার মারা আছে, এখানে বনের অনেক পশু পাখি আছে। তো তোমরা বনের ভিতরে বেশিটা যাওয়ার চেষ্টা করবে না। এখানে ফটো দেওয়া আছে, আর আমাদের নিচ থেকে ওয়ার্নিংও করে দিয়েছে। আর আমরা এটা দিয়ে যাচ্ছি না, অনেকটা ঘুরে যাবে পথ দিয়ে বলে, ওই জন্যই শর্টকাট মারছি। তো চলো যাওয়া যাক। শর্টকাটের রাস্তাগুলো তোমাদের অনেকটা পরিমাণে কষ্ট কম হবে, বাট শর্টকাট রাস্তা দেখে শর্টকাট মারো।
তো যাওয়ার পথে তোমরা এমন মন্দির পেয়ে যাবে অনেক। এই মন্দিরটার নাম হচ্ছে তীতানকারাত মন্দির। তো এখানে লেখা আছে, তোমরা দেখে নেবে তীতানকারাত মন্দির। ও কাজ দেখো কত সুন্দর পাথরের কাজ। এটা হচ্ছে মেন গেট মন্দিরের ভিতরে। তোমরা মন্দির দেখতে পেয়ে যাবে অনেক কিছু। তো তোমরা, আমি বলবো আমার নিজের অভিজ্ঞতা থেকে, তোমরা আগে পাহাড়টা ঘুরে আসে লাভার সময় মন্দিরগুলো দর্শন করবে, তোমাদের ভালো হবে। কারণ তোমরা এইগুলো ঘুরে ঘুরে ফের তোমাদের পা ব্যথা হয়ে যাবে, তারপর ফের পাহাড়ে উঠতে একটু সমস্যা হবে। সো এখানে মন্দিরগুলো দেখো কত সুন্দর বানিয়েছে, ঠিক আছে। এগুলো একটু ঘুরে দেখে নেবে, পাশে সাইড সিন আছে, জাস্ট সেরা, তাই না ভাইপা? মন্দিরটা কেমন? দারুণ, সত্যি দারুণ। পাথরের যে কাজগুলো করেছে অসাধারণ কাজ, সম্পূর্ণ পাথরের কাজ। আর গেটটা দেখুন, দারুণ কাজ করেছে, দারুণ। সো চলো ফের আমাদের গন্তব্যে রওনা দেওয়া হোক। পাথরের কাজগুলো তো ভালো রাস্তা ওই পর্যন্ত শেষ, যে মন্দিরটা গিয়েছিলাম তারপর থেকে ভালো রাস্তা এই পর্যন্ত শেষ। এবারে যেতে গেলে সরু রাস্তা পড়ে, গভীর জঙ্গল, যত ওপরে উঠবে তত গভীর জঙ্গল। আর ওনারা এপার দিয়ে দেখুন শর্টকাট মারছে। अभी तो बज रहा है 9 बजे। रुकने के बाद कैसी? आप एक ग्रुप है क्या, बोल ये वाला? हाँ, बहुत सारा ग्रुप है तो आपका। ऐसे पक्का रास्ता आगे मिलेगा ना, हाँ मत जाना। जैसे देखना कच्चा कच्चा सा रास्ता दिखेगा आदमी किया हुआ चलो, है, हाँ उसमें जाना, जल्दी पहुंचो। जल्दी पहुँचेंगे। 5 घंटा का 4 घंटा लगेगा। ठीक है भैया, थैंक यू भैया बोलने के लिए। ठीक है, ठीक, चलो चलो। भैया भाई लोगों का तो बहुत सारा बड़ा ग्रुप है। তো ভাইরা বলছে কি শর্টকাট মারতে, ভালো শর্টকাট রাস্তা পেলে, কারণ সমান রাস্তায় গেলে 5 ঘন্টা 4 ঘন্টা, যেটা শর্টকাট মারবে 4 ঘন্টা লাগবে, ভালো রাস্তা গেলে সেটা 5 ঘন্টা লাগবে। ওই জন্য ভাইয়েরা বলছে কি তোমরা শর্টকাট, ভালো রাস্তা পেলে শর্টকাট মেরে দাও। তো তার জন্য আমরা এই শর্টকাটটা মারছি, এই নিচে ঢাল, এখান থেকে শর্টকাট মেরেছি। তো চলো দেখা যাক। তো জানি না এখনো কতটা বাকি, তো বলছে 4 ঘন্টা বাকি। আমাদের 1 ঘন্টা হেঁটেছি, তাইতেই অবস্থা আমাদের খারাপ। তো তোমরা যারা যারা এখানে আসতে চাও, তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা এখানে আসার আগে একটু শরীরচর্চা করে নিও, কারণ তোমাদের প্রচুর কষ্ট হবে, ঠিক আছে। চলো এই দিক চলো। জানি না, এই প্রচুর ওই ভাইরা আসছে, ওই ওরা। তো চলো যা যাক, প্রচুর জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে একটা করে শর্টকাট রাস্তা, সেটাই আমরা মারছি এখন। ওরা শর্টকাট মারছে ওপর থেকে আসার সময়। আর এদিকে পালকি টালকি যাচ্ছে, কারোর যদি সমস্যা হয় পালকি উঠে যেতে পারো। আর এখানে ঝর্ণা লাফছে এবার দিয়ে, ঝর্ণা। উফ, এইসব দেখলে গাইস কষ্ট কিছু মনেই হবে না। সেরা সেরা ভিউ, সেরা। গাইস জাস্ট ভিউ দেখো, এখানে একটু রেস্ট নেওয়ার, খাওয়া দাওয়া নেওয়ার জায়গা আছে। हम इधर चॉकलेट खड़ा, चॉकलेट है लाठी, इधर खाना मिल रहा है।
আরে বেলা। সো গাইস, কিছু কিছু এরকমই শর্টকাট রাস্তা পড়বে, কিছু কিছু এমনই শর্টকাট রাস্তা পড়বে, সেগুলো তোমরা যদি পারো তো শর্টকাট মারতে পারো। তাই আমরা এই শর্টকাট মেরে নিচ্ছি, নাহলে এটা অনেকটা ঘুর হবে। পার দিয়ে গেলে ওই ওপরে পুরো রাস্তা অনেকটা ঘুর হবে, ওই জন্য আমরা এই শর্টকাট মারছি। আর এমনই শু পরে আসবে যেন কোনো সমস্যা নয়। পাথরে স্লিপ খাওয়ার ভয় আছে, অনেকটা খাড়াই। সাবধানে সাবধানে চলো। দেবা কেমন রাস্তা? ভালো, বাট অনেকটা খাড়াই, অনেকটা খাড়াই। সো এখানে বোটে দেখাচ্ছে আর 1.2 কিলোমিটার বাকি, অনেকটা উপরে চলে এসেছি। এত পরিমাণে মেঘ কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর পরিমাণে মেঘ, পুরো অন্ধকার, প্রচুর মেঘ আছে। ভাইয়েরা বসে গেছে খুব। ফাইনালি আমাদের গন্তব্যে চলে আসলাম গাইস। জাস্ট ওয়েদার তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। জাস্ট ওয়েদার, এটা ভালো বলছি, গাছ দিয়েছি ভালো বলছি। শুধু চারিদিকে মেঘ আর মেঘ, পাহাড় আর পাহাড়। পাহাড়টা দেখা যাচ্ছে না ভাই। দেখো কিছুই দেখা যাচ্ছে না, নিচে শুধু কুয়াশা আর কুয়াশা, কিছুই দেখাচ্ছে না। 4000 ফুট উপরে, তো কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশা যদি না হতো, একটু যদি রোদ হতো, যে ভিউটা জাস্ট সেরা। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা ভিউ জাস্ট সেরা। আর এই সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে, জঙ্গলের হাওয়া, মেঘের হাওয়া, পাহাড়ের হাওয়া, শুধু মজা চলে আসছে। আর সবচেয়ে বড় কথা, আমরা কত ফিট উঁচুতে আছি তো তোমাদেরকে বোঝাতে পারছি না, কারণ নিচে কুয়াশার পরিমাণে কিছুই বোঝা যাচ্ছে না, মেঘের পরিমাণে কিছু বোঝা যাচ্ছে না। নাহলে আরও একটা আলাদা মুভমেন্ট তৈরি হতো। তো চলো দেখি, মন্দিরে যাই, তারপর দেখছি কেমন কি ভিউ। ফাইনালি গন্তব্যে পৌঁছে গেলাম গাইস। জাস্ট ভিউ, ও ভাইপো কেমন লাগছে বলো? দারুণের থেকেও বেশি কিছু, শুধু মেঘ আর মেঘ, আর কিছু বলার নেই, মেঘ আর মেঘ। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর দৃশ্য, শুধু দৃশ্যটা দেখো, কতটা শুনতে পারবো। জানি না ক্যামেরাতে কতটা সুন্দর বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি না দেখলে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর। সেরা। ওপরে মন্দিরের এখানে আসলে অনেক দোকানও পেয়ে যাবে খাওয়ার জন্য, ভাত, ডাল, সবজি। তোমরা যদি কিছু খেতে চাও পেয়ে যাবে, চকলেট আছে, নারিয়েল আছে, যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় তো পেয়ে যাবে। উঠছি এখন ওপরের দিকে। গাইস, সেরা ওয়েদার। উপরের দিকে উঠছি এখন। সেরা। দেবা ফিলিংসটা কেরম? সত্যি দারুণ, শুধু দারুণ না, সত্যি দারুণ।
মন্দিরে পৌঁছে গেলাম। হবে না তো এখানে জুতো খুলেই উঠতে হবে এখান থেকে। জুতো সব খুলে দিয়েছি, দেখুন জুতো খুলে দিয়েছি। এই সামনেই মন্দির, আর মন্দির থেকে এই ভিউ, মন্দির থেকে জাস্ট এই ভিউ, মানে কিছুই দেখা যাচ্ছে না। ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে বলতে পারছি না, বাট কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর অন্ধকার আর পুরো মেঘের সাথে মিশে আছে মন্দিরটা। তো চলো মন্দিরটার কাছে যাওয়া যাক, দেখা যাক কেমন নাজারা। সেই টপে পুরো টপে মন্দির। এই হচ্ছে মন্দির। মন্দির কিছুই দেখা যাচ্ছে না, মন্দির থেকে জাস্ট এই ভিউ। ভিতরে যেতে হবে তো? মনে হচ্ছে না ভিতরে যেতে পারবো। জাস্ট কিছুই দেখা যাচ্ছে না। মন্দিরে কাজ চলছে এখন। সো যাই হোক গাইস, এইমাত্র দর্শন করলাম। তো আমার অভিজ্ঞতা থেকে বলবো তোমরা একবার আসো, এসে ঘুরে যাও, দারুণ দারুণ প্লেস। তো একবার এসো, এসে ঘুরে যাও। তো আমি ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। তো তোমরা প্লিজ যদি ভিডিওটা একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ব্যাস এটুকুনি।